পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানালেন যে প্রত্যেক স্কুল শুরুর আগে বন্দে মাতরম গাইতে হবে বাধ্যতামূলকভাবে। কেন বন্দে মাতরমের এই 150 বছরে হঠাৎ যারা বন্দে মাতরমকে পার্লামেন্টে বন্দে ভারত বলে, যারা বঙ্কিমচন্দ্রের নাম ভুল বলে, তারা হঠাৎ কেন বন্দে মাতরম নিয়ে এবং বঙ্কিমচন্দ্র নিয়ে এত আগ্রহী হয়ে উঠলেন? কেন মুসলিমদের আপত্তির সত্ত্বেও এটাকে বাধ্যতামূলক করা হলো? এই নিয়ে সুভাষ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর এবং জওহরলাল নেহরুর কি মতামত ছিল, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি সৌম্য মণ্ডল, আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা। বন্দে মাতরম প্রথম বঙ্কিমচন্দ্র প্রকাশ করেন তার বঙ্গদর্শন পত্রিকায়। এটা হচ্ছে 1875 সালে। সেই সময় এটা কারোর তেমন চোখে পড়েনি, কারণ পাতা ফাঁকা ছিল, সেই জায়গাটা ভরাট করার জন্য লেখা হয়। এরপরে যখন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বেরোয় 1882 খ্রিস্টাব্দে, এবং এই উপন্যাসটি ব্যাপকভাবে হিট করে এবং ব্রিটিশরা এর ওপরে প্রতিবন্ধকতা লাগায়, তখন এই আনন্দমঠের সাথে বন্দে মাতরম যে কবিতা, এটা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। এরপরে এর এতটাই পপুলারিটি বৃদ্ধি পায় যে 1896 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ কংগ্রেসের অধিবেশনে প্রথম কোনো রাজনৈতিক প্রেক্ষিতে বন্দে মাতরম গান, কিন্তু তিনি পুরো গানটা গাননি। তিনি এই গান থেকে প্রথম দুটো স্তবক নিয়েছিলেন, কারণ তারপরে ছিল দুর্গা বন্দনা। তো এই বন্দে মাতরম এর পরবর্তীকালে যখন স্বদেশী আন্দোলন শুরু হলো, তখন সরলা দেবীর চৌধুরী রানীর যে বন্দে মাতরম স্লোগান, সেখান থেকে ব্যাপকভাবে জনপ্রিয় হলো। বাংলা থেকে শুরু হলো, বাংলার বিপ্লবীদের কণ্ঠ থেকে সেটা সারা ভারতে ছড়ালো। কিন্তু এটা নিয়ে মুসলিমদের একটা আপত্তি ছিল। সেটা হচ্ছে, মুসলিমরা যেহেতু ধর্মীয়ভাবে এক ঈশ্বরবাদে বিশ্বাস করে, এবং এই বন্দে মাতরম যেহেতু মূলত দুর্গা বন্দনা, ফলত ধর্মীয়ভাবে তারা এটাতে আপত্তি জানাচ্ছিল। এবং এই প্রেক্ষিতে কংগ্রেসের ভেতর যারা উগ্র হিন্দুত্ববাদী ছিল, তারাও জোর করছিল যে বন্দে মাতরম গাইতে হবে, আর মুসলিমরাও আপত্তি জানাচ্ছিল যে না, আমরা এটা গাইতে পারি না। এমন সময় বন্দে মাতরমকে কি করা হবে, তাকে এরকম জাতীয় সঙ্গীত করা হবে কিনা, এই নিয়ে ব্যাপক যখন ডিবেট চলছে, এই সময়টা চলে এলো 1937 সাল, যখন নেহেরু আর সভাপতি থাকবেন না, সুভাষ সভাপতি হবেন, এরকম একটা সময়। এই সময় এই বিতর্কটা এখন চরমে গিয়ে পৌঁছেছে। তখন সুভাষ বসু এবং নেহেরু রবীন্দ্রনাথের সাথে আলোচনা করে যে কি করা যায় এটা নিয়ে, এবং রবীন্দ্রনাথের কথায় যে ব্যাপারটা উঠে আসে, তার সাথে নেহেরু এবং সুভাষচন্দ্র বসু দুজনেই একমত। কি বলেন রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ বলেন যে সুভাষ বসুকে একটি লেখা চিঠিতে, বাঙালি হিন্দুরা এই আলোচনা নিয়ে চঞ্চল হয়েছে, কিন্তু ব্যাপারটি একলা হিন্দুর মধ্যে আবদ্ধ নয়, উভয় পক্ষে ক্ষোভ যেখানে প্রবল, সেখানে অপক্ষপাত বিচারের প্রয়োজন আছে। রাষ্ট্রীয় স্বাধীনতায় আমাদের শান্তি চাই, ঐক্য চাই, শুভ বুদ্ধি চাই। কোনো এক পক্ষের জিতকে দুর্দম করে হার জিতের অন্তহীন প্রতিদ্বন্দ্বিতা চাইনি। অর্থাৎ রবীন্দ্রনাথ যেটা বলছেন, এবং যার সাথে আমরা যদি আরো ঘাটাঘাটি করি তাহলে দেখব নেহেরু এবং সুভাষ বসু একমত যে বন্দে মাতরমের স্বাধীনতা সংগ্রামে একটা অবশ্যই গুরুত্ব আছে, সেই গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু জাতীয় সঙ্গীত যেহেতু সবাইকে নিয়ে একটা জাতি, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে, সবাইকে আমাদেরকে একসাথে আনতে হবে, ঐক্য করতে হবে। সুতরাং বন্দে মাতরমকে আমরা ঐতিহাসিক সেই মর্যাদা দেব, কিন্তু এটা জাতীয় সঙ্গীত হওয়াটা উচিত না। যেটা সার্বজনীন প্ল্যাটফর্ম, সেখানে আমাদের উদ্দেশ্য ঐক্য, দেশের ঐক্য। সেই ঐক্যের জন্য বন্দে মাতরমটা রাখা উচিত না। রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরু
তারা বন্দে মাতরমকে তার যথাযোগ্য ঐতিহাসিক মর্যাদা দিয়েও এটাকে তারা জাতীয় সঙ্গীত করতে চায়নি, কারণ তারা দেশের ঐক্য চেয়েছিল। আর যখন যারা বন্দে মাতরমকে বন্দে ভারত বলে, যারা বঙ্কিমচন্দ্রের নাম ঠিকমতো উচ্চারণ করতে পারে না, তারা যখন নিজেরাও বন্দে মাতরম গাইতে পারে না, তারা যখন সরকারে এসে বন্দে মাতরম গাইতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করে, তখন তার ইন্টেনশন নিয়ে সন্দেহ জাগতে পারে। রবীন্দ্রনাথ, নেহেরু বা সুভাষ বসু যেই কারণে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত করতে চাননি বা সবার ওপর চাপিয়ে দিতে চাননি জোর করে, ঠিক তার উল্টো কারণেই কি, অর্থাৎ দেশের ঐক্য ভাঙার জন্যই কি এই ইস্যুটাকে খুঁচিয়ে তোলা হচ্ছে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।